বেশ ভালো টাকায় উপার্জন করা যাবে। কি গো গিন্নি, আজকে কেমন বেচা কেনা হলো? তোমায় দেখে বেশ আনন্দিত লাগছে। একটা দারুণ খুশির খবর আছে গো, তাই আজকে খুব আনন্দিত। কি খুশির খবর গো? আমাকেও বলো, আমিও শুনি। রামু কাকা আজকে একজন বহিরাগত ব্যবসায়ীকে নিয়ে এসেছিলেন, ওনারই বন্ধু। ওনার সাথে একটা চুক্তি হয়েছে, প্রত্যেক সপ্তাহে উনি আমার থেকে অনেক জিনিসপত্র নেবেন, একটু কম দামে দিয়ে দেব। বাহ, একটা পাকাপাকি ব্যবস্থা করে ফেলেছো তাহলে। এ তো ভারী খুশির খবর। ওটাই তো বলছি গো তোমায়, এবার আর আমাদের কোনো চিন্তা নেই। হ্যাঁ, প্রত্যেক সপ্তাহ একটু কষ্ট করে দূর থেকে গিয়ে জিনিসপত্র নিয়ে আসতে হবে, সেসব আমি সামলে নেব। গিন্নি, অনেকদিন পর তোমাকে এইরকম খুশি দেখেছি। কত বছর এরকম ভাবে হাসতে দেখিনি তোমাকে। এবার দেখতে পাবে এরকমই। তখন তো চিন্তায় চিন্তায় আমি প্রায় শেষ হয়ে গিয়েছিলাম, এবার আবার সব ঠিক হয়ে যাবে। বিধাতাকে তো ডাকি অনেক করে, একটু চোখ তুলে তাকালেই ভালো। এবার মনে হয় সত্যিই তাকিয়েছেন। হ্যাঁ, বিরিয়ানিটা বেশ দারুণ বানিয়েছে। কোথা থেকে নিয়ে এলি রে? এই বিরিয়ানিটা সেই আমাদের ওখানকার। তোর কাছে আসবো বলে স্পেশাল করে বানিয়ে নিয়ে এসেছি। তোর ভালো লেগেছে তো? হ্যাঁ, একদম জবরদস্ত। এই রকম বিরিয়ানি আমি আগে কখনো খাইনি। আহা, সে কি স্বাদ! খা খা, পেট ভরে খা। তোর জন্যই তো আনা এত কিছু। এনেছি ভালোই হয়েছে, তুই আমার কাজটাও করে দিতে পেরেছিস। আমাকে তো কিছুই করতে হলো না, শুধু বলতেই রাজি হয়ে গেল। সংসারের অভাব থাকলে যা হয় আর কি। সে যাই হোক, তুই আর আমি লাভে থাকলি হলো। শুধু বসে বসে টাকা রোজগার করব, কোনো খাটাখাটনি নেই। তোদের সামনেই সমুদ্র, জিনিসপত্র জাহাজে তুলে দেব, ব্যাস। নীলা এখন 50 কিলোমিটার গিয়ে জিনিসপত্র নিয়ে আসুক না। হ্যাঁ, আমরা তো এখানে কম দামি পেয়ে যাচ্ছি, তাই না? আরে তুই বুঝছিস না, আমি এমনি এমনি এখানে এসেছি নাকি? আমায় কি এতটাই বোকা পেয়েছিস? সব কিছু ভেবে চিন্তে জেনে শুনে তবেই এখানে এসেছি, বুঝলি? সেটাই তো দেখছি রে, তুই তো কাঁচা কাজ করিস না, একেবারে পাক্কা খিলাড়ি। হ্যাঁ, এই চল চল, এবার শুয়ে পড়, খাওয়া তো হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, অনেক দূর থেকে এসেছি তো, অনেক ধকল গেছে, শরীরটাও ক্লান্ত, ঘুমিয়ে পড়ি কেমন? জমিদার বাবু, মাফ করবেন, এ অসময়ে আপনার কাছে এলাম। আরে না না নেপাল, তুমি বলো। এমনি এমনি তুমি অসময়ে ছুটে আসোনি আমি জানি। জমিদার বাবু, আমাদের গ্রামে কি ধরনের কাজ চলছে আপনি শুনলে অবাক হয়ে যাবেন। কেন, কি হয়েছে? গ্রামের মানুষেরা ভালো নেই নাকি? না না কর্তাবাবু, সেসব কিছু না, আপনি আগে শুনুন না। হ্যাঁ বলো তুমি। আমাদের গ্রামের রামু কাকা আছে না, তাদের বাড়িতে এসেছে এক বহিরাগত ব্যবসায়ী। তারা নাকি দুজনে বন্ধু। তারা দুজনে আমাদের নীলা বৌদির কাছ থেকে জিনিসপত্র কিনে কিনে বিদেশে বিক্রি করে বেশ মোটা টাকা রোজগার করছে, কিন্তু আপনাকে 1 টাকাও কর দিচ্ছে না, আর নীলা বৌদিকেও সঠিক দাম দিচ্ছে না। সে কি, এত কিছু হয়ে গেল আর আমি জানি না? সব একদম লুকোচাপা। আমাদের গ্রামটা সমুদ্রের পাশেই। প্রত্যেক সপ্তাহে রবিবার ভোরবেলায় এইসব জিনিসপত্র জাহাজে তুলে দেয়, কেউ জানতেও পারে না। ওই ব্যবসায়ী রামু আর তোমাদের নীলা বৌদি, তিনজনের মজা দেখাচ্ছি আমি। আপনি নীলা বৌদিকে ভুল বুঝবেন না, উনি তো ওনার ব্যবসা করছেন, আপনাকে কর দিচ্ছেন। ওনার তো কোনো দোষ নেই, সব দোষ ওই রামু কাকার। তোদের রামু কাকা আর ওই বহিরাগত ব্যবসায়ীকে আমি দেখে নিচ্ছি। আমি যদি ওদের ভিটে ছাড়া না করি তাহলে আমার নামও নরেশ নয়। কতদিন পর তুই আর আমি এইভাবে একসাথে বসে বসে গল্প করছি, তাই না? হ্যাঁ রে বন্ধু, ছোটবেলায় যখন একসাথে কলেজে পড়তাম তখন এরকম ভাবেই আড্ডা দিতাম। কি দারুণ সময় ছিল তখন। এখন সেই কথাগুলো মনে পড়ে। কোনোদিন আর সেই দিনগুলো ফিরে আসবে না। আমি তো এই গ্রামেই পড়ে আছি। তুই কত উন্নতি করে ফেলেছিস।
এই 2 মাসে এক ব্যাগ ভর্তি টাকা, তাও আবার কিছু না করি, সত্যি ভেবে অবাক লাগে। এসব কিছুই নয়, তুইও পারবি। শুধু লাগবে একটু বুদ্ধি আর মিষ্টি মিষ্টি কথা বলতে জানতে হবে। লোককে কথার জালে জড়িয়ে ফেলতে হবে। ভাই, তুই এসব পারিস। আমার যা আছে আমি তাতেই খুশি, আর কিছু চাই না আমার। এত টাকা আসছে, শুধুমাত্র এ কটা টাকা নিয়ে তুই খুশি? তাহলে তুই আমার বাড়িতে গেলে তো পাগল হয়ে যাবি। একটা ঘর, তাতে শুধু টাকায় ভর্তি। যখন লাগে খুলে বের করে নিয়ে চলে আসি। কি বলছিস রে তুই? এত টাকা, তাও আবার একটা জীবনে রোজগার করা যায়? সত্যি তোকে দেখতে না পেলে আমি জানতেই পারতাম না। রোজগার করা গেল তো, আমার কাছে তো আছে, মানুষ সব পারে। সেটাই তো দেখছি। অনেক দিন পর এইভাবে বিশ্রাম করছি। আগে যখন ব্যবসা ভালোভাবে চলতো, তখন তো এইভাবে বসে থাকতে হবে সারাদিন। বাড়িতে কেউ আছেন? কে? ভিতরে এসো। আপনি কি নীলা বৌদি? আপনার বাজারে কি মুদির দোকান আছে? হ্যাঁ, কেন? কি হয়েছে? হ্যাঁ বৌদি, আপনাকে জমিদার বাবু একবার ডেকে পাঠিয়েছেন, আমার সাথে যেতে বলেছে। জমিদার বাবু বলেছেন যেতেই হবে? চলো। বাবু, এই যে নীলা বৌদিকে নিয়ে এসেছি। আচ্ছা, তোমার কাজ শেষ, তুমি এখন যাও। জমিদার বাবু, আমি কি জানতে পারি আমায় কেন ডেকে পাঠানো হয়েছে? হ্যাঁ, আমি বলছি কেন ডাকা হয়েছে। আপনি আমার একটি প্রশ্নের সঠিক উত্তর দিন তো। হ্যাঁ হ্যাঁ, বলুন, আপনাদের কি প্রশ্ন আছে? আচ্ছা বৌদি, আপনি কি এখন কোনো বহিরাগত ব্যবসায়ীর কাজ করছেন? হ্যাঁ, আমাদের গ্রামের রামু কাকা আমার কাছে নিয়ে এসেছিলেন। উনি আমার থেকে জিনিসপত্র নিয়ে বিদেশে বিক্রি করেন। ওনার নাম পলাশ বাবু। আচ্ছা ঠিক আছে, যা বোঝবার বোঝা হয়ে গেছে আমার। খবরটা তাহলে সত্যি, এক বহিরাগত ব্যবসায়ী ঢুকেছে আমাদের গ্রামে। আচ্ছা, আপনি এখন আসতে পারেন। আরও কিছু জানার থাকলে বলতে পারেন। না না, আপনি আমাদের অনেক সাহায্য করেছেন, দরকার হলে আবার বলবো। ধন্যবাদ জমিদার বাবু, আমি তাহলে এখন আসি। গিন্নি, তুমি আমার জায়গাটা নিয়ে নিলে গো। আজকে আমি খুবই খুশি। এটা শুধু আমি একা করিনি, জমিদার মশাই অনেক বড় সাহায্য করেছেন আমায়। জমিদার মশাইয়ের কাছে আমি সারা জীবনের জন্য কৃতজ্ঞ। এই সফলতা পাওয়ার আগে পর্যন্ত যে পথটা, সেটাই তুমি একা হেঁটেছো। যেটা সচরাচর কোনো গ্রামের মেয়ে পারে না, তুমি করে দেখিয়েছো। ইচ্ছা থাকলে আর কেউ পাশে থাকলে সব কিছুই সম্ভব। এটা একদম ঠিক কথা বলেছো তুমি।